অনেকের মধ্যে খুব টেনশন কাজ করছে যে কুইজ কম্পিটিশন কি জানি কি ভয়ঙ্কর একটা ব্যাপার হতে চলেছে। তো কোনো ভয়ঙ্কর ব্যাপার নেই। আর একটা কম্পিটিশনে অংশগ্রহণটাই বড় ব্যাপার, পুরস্কার জেতাটা বড় ব্যাপার না। আজকে আমি কুইজ মাস্টার হিসাবে এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি ঠিকই, আমি তোমাদের মতো বয়সে কুইজে অংশগ্রহণ করতাম, যত জায়গায় প্রাইজ পেয়েছি তার থেকে বেশি, দ্বিগুণ বেশি জায়গায় প্রাইজ না পেয়ে ব্যর্থ হয়ে ফিরেছি। তো ব্যর্থ হওয়াটা কোনো বড় ব্যাপার না, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, ঠিক আছে? আর কখনো কখনো শুরু করতেই হয়। তো তোমরা ধরো আজকেই শুরু করলে কুইজটা প্রথম, ইন্টারেস্ট পেলে হয়তো ভবিষ্যতে আবার করবে। তো আমাদের এখানে 7টা টিম আছে, একটু প্রথমে পরিচয়গুলো জেনে নিই, সবাই নাম আর তোমাদের ঠিকানাটা বলো। আর একটা কথা বলি, এই কুইজ চলাকালীন তোমরা সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবে, কারণ 7খানা মেডেল রাখা আছে, 7টা কোয়েশ্চেন তোমাদের জন্য থাকবে। তোমরা যদি উত্তর দিতে পারো 7টা পুরস্কার এখান থেকে নিয়ে বাড়ি বাড়ি। বিনীতা সরকার, কামালপুর। জয়া রায় ভাইও। জীবন দাস গঙ্গারামপুর। ইন্দ্রজিৎ সরকার গঙ্গারামপুর। জীবন মশাক গঙ্গারামপুর। শুভঙ্কর প্রামাণিক বুনিয়াদপুর। দেবলীনা মণ্ডল বুনিয়াদপুর। দেবিকা হেমব্রম, নাগন। অমৃত কর্মকার বুনিয়াদপুর। মাসিউর রহমান বুনিয়াদপুর। শানুগো জোরদিঘি। রাহুল কর্মকার ন্যাংরাপি। সুজয় বর্মন রূপাহাটা। সাধন মণ্ডল ঠেঙ্গাপাড়া। মোশারফ হোসেন দৌলতপুর। নচিকেতা মাহাতো দৌলতপুর। আনিস ওয়াকার দৌলতপুর। নারায়ণ সিংহ বিশ্বনাথপুর। বিশ্বনাথ সিংহ পাঞ্জরিপাড়া। সুরঞ্জন শীল পতরা। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এখন কুইজের ধরনটা বদলে গেছে। আগের মতো একটা লাইনের কোয়েশ্চেন আর একটা উত্তর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, উত্তর 1913, ওই ধরনের কোয়েশ্চেন এখন হয় না। একটু বড় বড় ডেসক্রিপটিভ আকারের কোয়েশ্চেন হয়। আমরা প্রজেক্টরে কোয়েশ্চেনটা দেখাই, কোয়েশ্চেনের মধ্যে অনেক ক্লু থাকে, কুইজটা অনেকটা ধাঁধার মতো হয়ে গেছে। তো তোমাদের ওই ক্লুগুলোকে কাজে লাগিয়ে উত্তরে পৌঁছতে হবে। একটা সমস্যা হবে, রোদের জন্য স্ক্রিনটা ভালো বোঝা যাচ্ছে না, ওখানে লাল কালি দেওয়া শব্দগুলো ক্লু হয়, ওইটা মেনলি ফোকাস করতে হয় ওখানটায়। তোমাদের পক্ষে ওটা হয়তো সম্ভব হবে না, আমি বলে দেবো, সেই অনুযায়ী তোমরা উত্তরটা ক্যালকুলেট করার চেষ্টা করবে। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে যেহেতু একটা কোচিং সেন্টার থেকে কুইজটা পরিচালিত হচ্ছে, তাই আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কোয়েশ্চেনগুলো তোমাদের চাকরির পরীক্ষায় যে জিনিসগুলো, যে জেনারেল নলেজগুলো লাগে, সেগুলোকে বেস করে কোয়েশ্চেনগুলো বেশি করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? এন্টারটেনমেন্টের কোয়েশ্চেন একটু কমই আছে। চল অঙ্কুশ, শুরু কর। আমাদের সাথে স্কোরার হিসেবে আছে অজয় আর সুরজ, ঠিক বলেছি নাম? আর টেকনিশিয়ান হিসেবে আছে অঙ্কুশ। অঙ্কুশের জন্য একটা হাততালি হোক, এই স্লাইডগুলো অনেক কষ্ট করে ও তৈরি করে। আচ্ছা, 1 নম্বর টিম, তোমাদের কোয়েশ্চেন পাউন্স বাউন্সে হবে। পাউন্স বাউন্সটা অনেকে হয়তো জানো না, হয়তো অনেকে প্রথম অংশগ্রহণ করছো। প্রথম টিমের কোয়েশ্চেন স্ক্রিনে এসছে, তোমরা সবার লাস্টে উত্তর দেবে। বাকি 6টা টিম যাদের উত্তর জানা থাকবে তারা হাতটা তুলে পাউন্স করবে, কাগজে লিখে আমাকে উত্তরটা দেখাবে। যদি সঠিক উত্তর হয় +10, যদি পাউন্স করে ভুল উত্তর লেখো, হাত তুলে ভুল উত্তর লেখো, -5। তাহলে উত্তর যদি আমার না জানা থাকে তাহলে পাউন্স করার কোনো দরকার নেই। এবার 1 নম্বর টিম লাস্টে উত্তর দিল, দেখা গেল ওরা পারলো না উত্তরটা দিতে, ওরা কিন্তু মাইনাস হবে না, ওদের ডিরেক্ট কোয়েশ্চেন, তাই ওরা 0 পাবে। আর সঠিক বললে 10। আর তারপর আমি চলে আসবো যারা পাউন্স করেনি তাদের কাছে। তারা যদি উত্তর দিতে পারে 10, যদি উত্তর না দিতে পারে 0, মাইনাস হবে না। পাউন্স করলে একমাত্র তবেই মাইনাস, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, 1 নম্বর টিমের কোয়েশ্চেন কি আছে দেখো। X, an ancient Greek philosopher and polymath, was a disciple of Plato. X হচ্ছে প্লেটোর শিষ্য ছিলেন। কোন দেশের নাগরিক? গ্রিক ফিলোসফার, দার্শনিক, গ্রিক দার্শনিক। যে কজন গ্রিক দার্শনিককে চেনো তোমরা একটু নামগুলো মনে করার চেষ্টা করো। X is known as the father of biology. X কে বলা হয় বায়োলজির জনক, জীববিদ্যার জনক। And also the father of political science. রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টটা আছে তারও জনক হচ্ছে এই X, ঠিক আছে?
দ্য মোস্ট নোটেবল ডিসাইপল অফ এক্স ওয়াজ নান আদার দ্যান আলেকজান্ডার দ্য গ্রেট। আমরা জানি আলেকজান্ডার দ্য গ্রেট ভারত আক্রমণ করেছিলেন, তার শিক্ষক কে ছিলেন? এই এক্স। তাহলে এক্স কে? এটাই আমার প্রশ্ন। পাউন্স 1 2 সবাই পাউন্স করে দিয়েছে, ভেরি গুড। তোমরা পারবে? তাহলে তোমরা লাস্টে উত্তর দেবে। চলো লেখো সবাই। +10, 2 নম্বর 10। আচ্ছা 2 থেকে 6 7 সবাই 10, সবাইকে 10 দিয়ে দাও। তোমরা মাইক্রোফোনে বলো। অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলছে, ঠিক বলেছে? তাহলে হাততালি হয়ে যাক ওদের জন্য। +10। 2 নম্বর 10। অনুসুয়া সেনগুপ্ত is a Bengali actress who made her debut in the 2009 movie Madly Bengali. Madly Bangali. She dabbled in theatre for some time before shifting to Mumbai in 2013. She started working as a production designer there. Why was Anusua Sengupta suddenly in the headlines of the newspapers in 2024? আচ্ছা, অনুসুয়া সেনগুপ্ত একজন অভিনেত্রী। তিনি প্রথম অভিনয় করলেন যে সিনেমাটায় 2009 সালের সিনেমা। সিনেমাটার পর তিনি কি করলেন? মুম্বাই চলে গেলেন। তার আগে কিন্তু থিয়েটারও করেছেন, তিনি বেশ কিছু থিয়েটার করেছেন। মুম্বাইতে গিয়ে এবার উনি অভিনয়ের থেকে বেশি যে কাজটা করতে লাগলেন, প্রোডাকশন ডিজাইনের কাজ করতে লাগলেন। তারপর হঠাৎ করে উনি একজন বিশ্ববিখ্যাত পরিচালকের নজরে পড়ে গেলেন। তারপর তিনি একটা সিনেমা করলেন, আর তারপর দেখা গেল 2024 সালে নিউজ হেডলাইন্সে তার নাম এসে গেল। তিনি এমন কিছু একটা করে ফেললেন যেটা আজ পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রী করতে পারেননি। এত স্বনামধন্য ভারতীয় অভিনেত্রীরা এসেছে, সুচিত্রা সেন থেকে শুরু করে ওয়াহিদা রহমান থেকে শুরু করে হেমা মালিনী, শ্রীদেবী, কিন্তু এই অনুসুয়া সেনগুপ্ত যে রেকর্ডটা করলেন এটা আজ পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রী করতে পারেননি। 2024 সালে উনি করেছেন। ওনাকে নিয়ে প্রচুর পত্রপত্রিকায় লেখা হয়েছে। তো কি করেছেন উনি? পাউন্স যাদবপুরের স্টুডেন্ট, কিছুদিন আগে যাদবপুরে এসেছিলেন, তখনও ওনাকে নিয়ে আবার খুব হইচই হয়েছে। অভিনেত্রী হিসাবে মানে যে জায়গাটা, যে জায়গায় তিনি ঘটনাটা ঘটিয়েছেন, সেখানে ভারতীয় সিনেমা অনেক এর আগে অনেক কিছু করেছে, কিন্তু অভিনেত্রী হিসাবে কেউ করতে পারে না, উনি ফার্স্ট। আচ্ছা, একটা টিমে বাউন্স করেছে, দেখে নি। ঠিক আছে, +10। 4 নম্বর টিম 2, জানা থাকলে বলে ফেলো। টাইম নেই, তাড়াতাড়ি। 3। তোমরা কেউ এখানে নেগেটিভ নেই, বলতে পারো। হলিউডে চান্স পেয়েছে? না, বলবে? দর্শকদের মধ্যে কেউ বলবে? এটা কিন্তু চাকরির পরীক্ষা ইম্পর্টেন্ট আছে, ওটা 2025 সাল। আচ্ছা, এটা আগে বললে 10 নম্বর পেয়ে যেতেন। দেখি উত্তরটা। অনুসুয়া সেনগুপ্ত becomes the first Indian to win the Best Actress Award at the Cannes Film Festival. কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর বিশ্ববিখ্যাত চলচ্চিত্র উৎসব। আজ পর্যন্ত কোনো ভারতীয় অভিনেত্রী সেখানে পুরস্কার পায়নি, ইনি প্রথম বেস্ট অ্যাক্ট্রেসের পুরস্কার জিতেছেন সেখানে। আচ্ছা, একটা টিম 10 পেল, 4 নম্বর টিম। 3 নম্বর টিমের কোয়েশ্চেন। The Indian state of X was formed in the year 1972 from 2 districts of Assam. X is the only state in India that follows the matriarchal system of society. খুব ইন্টারেস্টিং। আমাদের সমাজটা না পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু X এমন একটা রাজ্য যেখানে ম্যাট্রিয়ার্কাল সিস্টেম অফ সোসাইটি চালু আছে। অর্থাৎ ওখানে আমাদের এখানে কি হয়, আমরা কার সারনেম পাই, কার পদবি ব্যবহার হয় আমাদের ক্ষেত্রে? পিতার। ওখানে মায়ের পরিচয় হচ্ছে পুত্রের পরিচয়, মায়ের পরিচয় অনুযায়ী পুত্রের পরিচয় হয়। আর আসাম থেকে এই স্টেটটা তৈরি হয়েছে, আসামের 2টো ডিস্ট্রিক্টকে ভেঙে 1972 সালে। লিভিং রুট ব্রিজেস, এইটা থেকে তোমরা উত্তর পাবে যদি তোমাদের পর্যটন নিয়ে আকর্ষণ থাকে, ঘুরতে ভালোবাসো। এখানে কি দেখা যায় এই রাজ্যে? লিভিং রুট ব্রিজ strategically placed spanning rivers and streams are formed of living tree roots that have been masterfully molded to make durable and long lasting bridges. আচ্ছা, ওই গাছ থেকে যে শাখা প্রশাখাগুলো নেমে আসে বা যে শিকড়টা যে ওপরে ওঠে, সেগুলোকে ওরা এমন ভাবে মোল্ড করে যে
নদীর ওপর ব্রিজ তৈরি হয়, ওই জন্য ওটাকে বলছে লিভিং রুট ব্রিজ। দেখাবো আমি ছবিটা। দিস লিভিং রুট ব্রিজেস গিভ দ্য স্টেট অফ এক্স অ্যান আইডেন্টিটি অফ ইটস ওন। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কোন রাজ্যে গেলে আমরা এই লিভিং রুট ব্রিজ দেখতে পাবো? তার জন্য দুটো ক্লু দেওয়া আছে। এক হচ্ছে আসামকে ভেঙে এই রাজ্যটা তৈরি হয়েছে, তাহলে একটু আসামের আশেপাশের রাজ্যগুলোকে একটু ভাবো কে কে আছে। আর ম্যাট্রিয়ার্কাল সিস্টেম অফ সোসাইটি বলেছি, মানে মায়ের পরিচয় সন্তানের পরিচয়, কোন রাজ্যে এই ঘটনাটা ঘটে? হ্যাঁ, রাজ্যটার নাম কোন রাজ্যের কথা বলছি? তাহলে 1 2 3 4 5টা টিম কাউন্ট করলো, দুটো টিম করছে না তোদের ডিরেক্ট, তাহলে একটা টিম করছে না। কালিম্পং কিন্তু রাজ্য নয়, ওটা একটা জায়গা, তাই না? তাহলে -5। আচ্ছা, +10 2 নাম্বার টিম, +10 4 নাম্বার টিম, 5 নাম্বার টিম +10, 6 নাম্বার টিম -5। আচ্ছা, 3 নাম্বার টিম ডিরেক্ট কোশ্চেন, মাইক্রোফোনে শুনি। মেঘালয়। মেঘালয়, দেখি উত্তরটা। আচ্ছা, সমস্যা হচ্ছে আলোর জন্য বোঝা যাচ্ছে না। এই যে এগুলো হচ্ছে গাছ থেকে বেরিয়ে আসা রুট বা শাখা প্রশাখা দিয়ে নদীর ওপর পার হওয়ার জন্য ব্রিজ তৈরি হয়েছে। যদি ভালো করে দেখা যেত ইন্টারেস্টিং লাগতো ব্যাপারটা। 4 নম্বর টিমের কোয়েশ্চেন। X is one of the 2 non-Indians to have received the highest civilian award of India. ভারতের সর্বোচ্চ সম্মান হচ্ছে কি? ভারতরত্ন পুরস্কার। 3 নম্বর টিম +10, মেঘালয় বলেছিল। তো ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পুরস্কার। আজ পর্যন্ত মাত্র 2 জন অভারতীয় নন ইন্ডিয়ানকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ভারতীয় না হওয়া সত্ত্বেও তারা ভারতরত্ন পুরস্কার পেয়েছে। তো আমি যার নাম চাইছি সেই এক্স কি করেছে, হু স্পেন্ড 27 ইয়ার্স অফ লাইফ ইন প্রিজন। 27 বছর তাকে তার দেশে জেলবন্দি করে রাখা হয়েছিল। 27 বছর, 1-2 বছর নয়, 27 বছর। কেন? ফর সিডিশন, ফর সিডিশাস অ্যাক্টিভিটিস এগেইনস্ট অ্যাপার্থাইড। মানে ওই দেশে না বর্ণ বৈষম্য প্রচলিত ছিল, অর্থাৎ কালো চামড়ার মানুষদের উপর খুব অত্যাচার করা হতো। তার প্রতিবাদ উনি করতেন, তাই জন্য তাকে 27 বছর জেলে বন্দি করে রেখেছিল। এবার তিনি যখন 1994 তিনি যখন রিলিজ হলেন জেল থেকে 27 বছর পর, তারপর ইলেকশনে অংশ নিলেন এবং কি হয়ে গেলেন? দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, প্রেসিডেন্ট। তো আইডেন্টিফাই এক্স হুজ অটোবায়োগ্রাফি ইজ অ্যাপ্টলি টাইটেল লং ওয়াক টু ফ্রিডম। স্বাধীনতার পথটা কত দীর্ঘ দেখো, 27 বছর জেলে কাটাতে হয়েছে তবে সে স্বাধীনতা পেয়েছে। ঠিক আছে, তাহলে কার কথা বলছি? কোয়েশ্চেন 4 সবাই হবে। পাউন্সটা দেখে নি হাতগুলো। 1 পাউন্স হচ্ছে, 2 3 4 5 6 সবাই হয়ে গেছে। 1 পাউন্স টাইম ক্লোজ করবো, হবে কি না? আচ্ছা, পাউন্স টাইম ক্লোজ করে দিলাম, আর হচ্ছে না। লেখো। এটা উত্তর, এটা আচ্ছা। 7 নাম্বারটি -5, 6 5 করেছিল, 3 2, এটা +10, 6 5 3 2। 4 নাম্বার টিম মাইক্রোফোনে বলবে। 1 নাম্বার টিম 0 বলো। নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা, দেখি উত্তরটা। লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলা কোন দেশের নাগরিক ছিলেন? দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে। আরেকজনকে যিনি দ্বিতীয় অভারতীয় কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান, এরা সবই জানে। ভেরি গুড। আচ্ছা, পরের কোয়েশ্চেন। 4 নম্বর টিম +10, 4 নম্বর টিম। 5 নম্বর তোমরা। কারেন্ট অ্যাফেয়ার্স, একদম সাম্প্রতিক ঘটনা থেকে প্রশ্নটা। Set amidst the backdrop of White Revolution of India, the film Manthan, alternative title The Churning, is the first crowd-funded Indian film. The film was entirely crowd-funded by 5 lakh farmers of GCMMF, who donated ₹2 each. Which eminent film personality directed the movie? আচ্ছা, ভারতে একটা সিনেমা তৈরি হয়েছিল, সিনেমাটার নাম মন্থন। মন্থনটা কি নিয়ে তৈরি হয়েছিল? তোমরা হোয়াইট রেভলিউশনের নাম শুনেছো? শ্বেত বিপ্লব কি নিয়ে হয়েছিল?
দুধের উৎপাদন বাড়ানো হয়েছিল। ভারতবর্ষে একসময় দুধের ক্রাইসিস ছিল, সেখান থেকে ভার্গিস কুরিয়েনের হাত ধরে শ্বেত বিপ্লব হলো এবং আমাদের দেশ স্বাবলম্বী হয়ে গেল। প্রচুর দুধের প্রোডাকশন হলো, যেখান থেকে এই আমুল তৈরি হয়েছে, তাই না? তো প্রথম অবস্থায় কি হয়েছিল, গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড, এই সংস্থাটা তৈরি হয়েছিল, এদের হাত ধরে ভারতে শ্বেত বিপ্লবটা ঘটে। তো এই শ্বেত বিপ্লবের কাহিনীটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য একটা সিনেমা তৈরি হলো, না, যার নাম মন্থন। সিনেমা তৈরি করতে গেলে প্রচুর টাকা লাগে, তো কোথায় টাকা পাওয়া যাবে? ওই 5 লাখ মেম্বার ছিল, ওই গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের মেম্বার সংখ্যা ছিল 5 লাখ। সেই কৃষকেরা, সেই চাষিরা, সেই দুধ উৎপাদক যারা, তারা 2 টাকা করে ডোনেশন দিয়েছে। তখনকার দিনে 2 টাকা বিশাল ব্যাপার, এটা আজ থেকে প্রায় 40 বছর আগে সিনেমাটা তৈরি হয়েছিল, ঠিক আছে? তো এটা ভারতের ফার্স্ট ক্রাউড ফান্ডেড ফিল্ম, জনগণের টাকায় তৈরি ভারতের প্রথম সিনেমা। আমার প্রশ্ন হচ্ছে, কোন বিখ্যাত ডিরেক্টর এই সিনেমাটা বানিয়েছিলেন? এই ডিরেক্টর খুব সম্প্রতি দিন 15 আগে প্রয়াত হয়েছেন। কোয়েশ্চেনটা রাখার কারণটাই এটা। তোমাদের চাকরির পরীক্ষায় এবার এই লোকটার নাম দিয়ে প্রশ্ন আসতে পারে, যিনি কোন বিষয়ের সাথে জড়িত, স্পোর্টস নাকি মুভি নাকি সঙ্গীত, প্রশ্ন আসতে পারে। তো কার কথা বলছি, ডিরেক্টরটার নাম কি? কোয়েশ্চেন 5 পাউন্ডস, 3টা টিম, বাকিটা করবে না? আচ্ছা, দেখি 3টা টিম। +10, 2 নম্বর টিম, 3 নম্বর টিম +10, 4 নম্বর টিম +10। 5এর কোয়েশ্চেন বলো। না, কোনো নেগেটিভ নেই, তোমাদের ডিরেক্ট কোয়েশ্চেন, এটাই অ্যাডভান্টেজ। মাইক্রোফোন নেই? মনোজ মিত্র হবে। মনোজ মিত্র না, মনোজ মিত্র মারা গেছেন ঠিকই, কিন্তু এটা মনোজ মিত্র নয়। তোমরা বলবে কিছু? দর্শকদের মধ্যে কে বলবে একটা মেডেল আছে? বলো। শ্যাম বেনেগাল। তুমি ওখানে কেন? তোমার এখানে থাকা উচিত ছিল, নাম দাওনি কেন? চলে এসো, মেডেলটা নিয়ে যাও। কার্তিক স্যার তো তোমার, স্যার তো কার্তিক, কার্তিক স্যার তোমাকে মেডেল পরিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, তাহলে ডিরেক্ট কোয়েশ্চেন কার ছিল? তোমাদের হবে, ওরা 0। শ্যাম বেনেগাল, এটা সবাই পারবে। 6 নম্বর টিমের কোয়েশ্চেন। The Andaman and Nicobar Islands had been renamed to Shohid Deep and Swaraj Deep by X. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের নাম চেঞ্জ করে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ রাখা হয়েছিল। কে রেখেছিলেন? এক্স রেখেছিলেন। In 2018, the Ross Island in the Andaman, আন্দামানে রস আইল্যান্ড আছে, সেই রস আইল্যান্ডের নাম চেঞ্জ করা হলো, had been renamed after X. এটা ওই এক্স এর নামে রাখা হলো। এক্স কে শ্রদ্ধা জানিয়ে ভারত সরকার রস আইল্যান্ডের নাম চেঞ্জ করে এক্স এর নামে রাখে। The birthday of X is being celebrated as Parakram Divas since 2021 by the government of India. যদিও পশ্চিমবঙ্গ সরকার থেকে অন্য একটা দিবস পালন করার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ভারত সরকার ঘোষণা করেছে না, এই এক্স এর জন্মদিবস এখন থেকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে। তাহলে এক্স কে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম চেঞ্জ করে কে শহীদ দ্বীপ স্বরাজ দ্বীপ রেখেছিলেন, রস আইল্যান্ডের নাম চেঞ্জ করে দিয়ে ওই ব্যক্তির নামে রাখা হয়েছে, আর তার জন্মদিবসটা আমরা পরাক্রম দিবস হিসাবে পালন করি প্রত্যেক বছর। পাউন্ড থেকে 5টা টিম পাউন্ড, 1 নম্বর টিম শুধু পাউন্স করছে না, লাস্ট চান্স আছে, পাউন্স করবে? তাহলে পাউন্স ক্লোজ করলাম। বলো। নেতাজি সুভাষচন্দ্র বোস। দেখি উত্তরটা। পরাক্রম দিবস জানুয়ারি 23, খুব সামনেই আমরা পালন করবো, আর অল্প কদিন পরেই। তাহলে 6টা টিমই +10। ফার্স্ট রাউন্ডের লাস্ট কোয়েশ্চেন, তাই তো? একটা স্টেটকে আইডেন্টিফাই করতে হবে, 4টা ছবি দেওয়া আছে, ওই ছবিটা দেখে বলতে হবে এটা কোন রাজ্যের কথা বলা হচ্ছে। কি কি আছে বলে দিই। প্রথমে আছে শের শাহ সুরি, আমাদের সম্রাট ছিলেন, তার সমাধি সাসারাম, যে জায়গাটা বলা হয় সাসারাম। এটা হচ্ছে মধুবনী পেন্টিং, ভারতবর্ষের একটা বিখ্যাত পেন্টিং হচ্ছে মধুবনী পেন্টিং, এটা এই স্টেট থেকে এসেছে। এটা হচ্ছে মহাবোধি টেম্পল, মহাবোধি টেম্পলে খুব ফেমাস, সবাই জানে। আর এটা কি? বাল্মীকি ন্যাশনাল পার্ক। এই রাজ্যে খুব অদ্ভুত ব্যাপার, একটাই মাত্র ন্যাশনাল পার্ক আছে, আর ওটা হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক।
তাহলে কোন রাজ্যের কথা বলা হচ্ছে? কোয়েশ্চেন 7 নাম্বার টিম। পাউন্ড সবাই হয়ে গেছে তাই না? ভেরি গুড, লিখে ফেলো। বলো বলো বলো। বিহার। বিহার। দেখি উত্তরটা। বিহার। তাহলে সবাই 10 নাম্বার। আচ্ছা, অস্ট্রেলিয়াতে খেলতে গেছিল ইন্ডিয়ান ক্রিকেট টিম, ওখানে ভয়ঙ্কর বাউন্সার দিচ্ছিল বোলারগুলো, মিশেল স্টার্করা। তো এই কোয়েশ্চেনগুলো কি ওই বাউন্সারের থেকে ভয়ঙ্কর না সহজ? বাউন্সারটা বেশি ভয়ঙ্কর? আমার তো মনে হচ্ছিল কোয়েশ্চেনটা বেশি ভয়ঙ্কর। এসে দেখছি সবাই থরথর করে কাঁপছে, বাবা কুইজে উঠবো, কি যে হবে। আচ্ছা যাই হোক, সেকেন্ড রাউন্ড ছিল হচ্ছে, এবার সবাই রেডি থাকবে, এবার তোমাদের কাছে যাবে সব কোয়েশ্চেন। সেকেন্ড রাউন্ড। জন্ম কলকাতায়, পড়াশোনা কেমিস্ট্রি নিয়ে, মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, কুস্তিতে জেলা স্তরে চ্যাম্পিয়ন। কিন্তু কলকাতায় চলে যেতে হলো, কারণ অনেকে বলে যে উনি নাকি নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, পুলিশ ওনার খোঁজ করছিল, চলে গেলেন বোম্বেতে। বোম্বেতে গিয়ে স্ট্রাগল করতে হচ্ছে, ছোট ঘরের মেঝেতে গাদাগাদি করে রাত কাটাতে হয়েছে। আমি নিজে পড়েছি ওনার লেখা, উনি বলেছেন যে আমি একটা খুব ছোট ঘরে থাকতাম, মেঝেতে শুতে হতো এবং মানে শোয়ার জায়গা পাওয়া যেত না, ডান পাশে ঘুরলে একজনের সাথে গায়ে লাগতো, বা পাশে ঘুরলে আরেকজনের গায়ে লাগতো, এত গাদাগাদি করে ঘুমাতে হতো। তো হেলেন তখনকার বিখ্যাত সিনেমার ডান্স করতেন, তার একটা ডান্সের ট্রুপ ছিল, সেই ট্রুপে তিনি ডান্সার হিসেবে ভর্তি হয়েছিলেন। আর তখন উনি একটা নাম নিয়েছিলেন, ওনার আসল নামটা চেঞ্জ করে নতুন নাম নিয়েছিলেন রানা রেজ। এখান থেকে তিনি সাফল্যের চূড়োয় আরোহণ করলেন, সিনেমাতে এত নাম করলেন, 3 বার জাতীয় পুরস্কার পেয়েছেন বেস্ট অ্যাক্টর। আফ্রিকায় তার নামে ডাক টিকিট প্রকাশিত হয়েছে, ভাবো একজন বাঙালি, তার নামে আফ্রিকায় ডাক টিকিট আছে। সব থেকে বড় কথা, ভূষিত হয়েছেন ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে। বাঙালি অভিনেতার কথা বলছি। আর কিছু বলতে হবে এত কিছুর পর? তিনটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, জীবনে প্রথম যে সিনেমাটা করেছিলেন সেটার জন্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছিলেন। আচ্ছা, পাউন্ডস এবার ক্লোজ করছি। দুটো টিম তোমাদের ডিরেক্ট, তাহলে একটা টিম বাদে সবাই পাউন্ডস করেছে। ঠিক আছে, লেখো। বলো। মিঠুন চক্রবর্তী। ওরা বলছে মিঠুন চক্রবর্তী, ঠিক আছে। হ্যাঁ, ও আবার বলছে মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। বাবা, বলে ছবি। খুব সম্প্রতি অক্টোবর মাসে এই যে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মিঠুন চক্রবর্তীর হাতে দাদা সাহেব ফালকে পুরস্কার, ভারতের যেটা সর্বোচ্চ পুরস্কার, তোমাদের চাকরির পরীক্ষায় আসবে এই বছর কোশ্চেনটা, উনি পেয়েছেন। আচ্ছা আচ্ছা, তোমাদের একবারে সবাইকে। আচ্ছা, এটা কিন্তু বুদ্ধি করে উত্তর দিতে হবে, জটিল আছে কোশ্চেনটা, কিন্তু তোমরা সবাই জানো জিনিসটা। এক্স হুইচ কনসিস্টস অফ 399 স্টেপস, মানে এক্স এ উঠতে গেলে 399টা সিঁড়ি আছে, ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়েছে সম্প্রতি না, অনেক আগে ঘোষিত হয়েছে। দ্য কনস্ট্রাকশন অফ এক্স ওয়াজ বিগান বাই দ্য ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনাস্টি। স্লেভ বংশ মানে রাজবংশ, যেটা হচ্ছে আমরা দাস বংশ বলি, তার যিনি প্রতিষ্ঠাতা, তিনি এই এক্স এর নির্মাণ শুরু করেছিলেন কত সালে? ইন 1199 and was completed in 1220। কিন্তু এটা কমপ্লিট হলো কার আমলে? বাই শামসুদ্দিন ইলতুৎমিশ। ইলতুৎমিশের আমলে এটা নির্মাণ কার্য কমপ্লিট হয়। There are two theories regarding the nomenclature of X. X এর নামটা কার নামে রাখা হয়েছে তা নিয়ে দুটো থিওরি আছে, দুটো তত্ত্ব আছে। একটা তত্ত্ব অনুযায়ী X is named after the founder of the slave dynasty, দাস বংশের প্রতিষ্ঠাতার নামে X এর নাম রাখা হয়েছে। আর একটা থিওরি হচ্ছে X is named after a 13th century সুফি সেন্ট। ত্রয়োদশ শতকের একজন সুফি সন্ত, তার নামে নাকি X এর নাম রাখা হয়েছে। তাহলে X কি, এটাই আমার প্রশ্ন। দাস বংশের প্রতিষ্ঠাতার নাম যদি তোমরা জানো তাহলে এটা নাম পেয়ে যাবে। দাস বংশের প্রতিষ্ঠাতার নাম আর এটার নাম প্রায় সেম। একটু মনে করো তাহলে উত্তর এসে যাবে।
আচ্ছা, কোয়েশ্চেন ডিরেক্ট এদের, পাউন্ড দেখবো। তোমরা পাউন্ড হবে তো? 1 নম্বর টিম করছে? আচ্ছা চলো লেখো এবার সবাই। আচ্ছা, এটা দর্শকদের কাছে উত্তর নেব। চলো চলো, হ্যাঁ ঠিক আছে। তোমরাও লিখে ভালো। এটা তো রাজাটার নাম হলো, আর আমি ওই জিনিসটার নাম চাইছি। জিনিসটার নাম লিখে ভালো। জিনিসটার নাম কি তাহলে? তুমি তো রাজার নাম লিখেছো, আমি ওই জিনিসটার নাম চাইছি। এক্সটা কি? ওটা লিখতে পারলে 10 দেবো, আর যদি শুধু রাজার নাম লেখো তাহলে আমি 5 দেবো। ঠিক আছে। এটা থেকে কি নাম হতে পারে বলো? আমার বলবে না, লিখবে। একটাই নাম আসবে ওখান থেকে। কি নাম হবে বলো? আচ্ছা, তোমরাও লিখে ফেলো। আচ্ছা, 2 থেকে 7 সবাই 10। লাস্ট চান্স। 1 নাম্বার টিম 5। কে বলবে হাত তোলো? আচ্ছা, পারুল নাকি? কুতুব মিনার, রাজার নাম? দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। আর ওই সুফি সেন্টের নাম জানা আছে? কুতুবউদ্দিন কাকি। ভেরি গুড, মেডেল ওর জন্য। আচ্ছা চলো কার্তিক, পুরস্কারটা দিয়ে দিও। আর কোয়েশ্চেন 5 নাম্বারটি। আচ্ছা দেখো, একটা কার্টুন টাইপের একটা হাতি লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। এই হাতিটার নাম কি? ভোলু। তো ভোলু একটা বিখ্যাত ভারতীয় সংস্থার ম্যাসকট। একটা বিখ্যাত ভারতীয় অর্গানাইজেশন আছে, তার ম্যাসকট হচ্ছে ভোলু। তো কার ম্যাসকট? 2টো ক্লু দেব, যারা এখনো উদ্ধার করতে পারেনি। 2টো ক্লু আছে। নাম্বার 1, এই ভোলু যার সাথে জড়িত সেটা ভারতবর্ষে 1853 সালে চালু হয়। আর ডালহৌসিকে বলা হয় ফাদার অফ যে জিনিসটার সাথে ভোলু জড়িত। ব্যাস, সবই বলে দিচ্ছি। আর পাউন্ড দেখবো এবার। আচ্ছা, ভোলু কার ম্যাসকট যদি জানা না থাকে, আমার 2টো ক্লু আছে, ওই 2টোতে ফোকাস করো। 1853 সালে চালু হয়েছে, আর লর্ড ডালহৌসি উনি চালু করেছিলেন, ওই জন্য ফাদার অফ ড্যাশ। ওটা আর বলছি না। চলো, 1 নম্বর টিম কি পাউন্স করছে? হাত দেখিনি কিন্তু। 2, 3, 4 পাউন্স, সবাই পাউন্স। 1 পাউন্স ক্লোজ করবো হবে? হাত তুলতে হবে আগে। আচ্ছা চলো চলো লেখো, হয়ে গেছে তো, লেখো। ঠিক আছে, এখন লিখিয়ে দেখাতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দর্শকদের মধ্যে কে বলবে? বলো জোরে। রেল ব্যবস্থা চালু হয়, তাহলে ভুলুর ইন্ডিয়ান রেলের ম্যাসকট। তোমার নাম? শাহিদ। শাহিদের জন্য একটা পুরস্কার। আচ্ছা, ওই যে জীবন বলে দিয়েছে, মালদা স্টেশনের উপরে ভুলুর ছবি আছে, এরপর যখন যাবে তোমরা দেখে নেবে। উত্তরটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। সবাইকে। আচ্ছা, পুরস্কারগুলো যাচ্ছে কিনা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, কার কোয়েশ্চেন? 4 নম্বর টিম। আচ্ছা দেখো, 4 জনের ছবি আছে। প্রথম জন হরমনপ্রীত সিং, যিনি ভারতীয় হকি দলের ক্যাপ্টেন। দ্বিতীয় জন মনু ভাকের, যিনি অলিম্পিকে 2টো পদক জিতেছেন, মহিলা হিসেবে প্রথম ইন্ডিয়ান মহিলা যিনি একটা অলিম্পিকে 2টো পদক জিতেছেন। পিভি সিন্ধু 2টো পদক জিতেছেন, কিন্তু 2টো আলাদা অলিম্পিকে। 3 নম্বর হচ্ছে প্রবীণ কুমার, ইনি একজন প্যারা অ্যাথলিট, ইনিও গোল্ড জিতেছেন অলিম্পিকে। 4 নম্বর যে মানুষটার নাম মানে দেওয়া নেই, ফাঁকা আছে, ওটা তোমাদের বলতে হবে। এই 4 জনকে একসাথে ভারত সরকার খুব সম্প্রতি ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা ভারতবর্ষের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, সেটাতে ভূষিত করেছে।
তো 4 নম্বর ব্যক্তিটাকে খুব সম্প্রতি ভূষিত করা হয়েছে, আর যিনি পেয়েছেন তিনি খুব সম্প্রতি ভারতবর্ষের জন্য একটা বিশাল সম্মান অর্জন করেছেন খেলাধুলার জগতে, খুব সম্প্রতি। আচ্ছা, বাউন্স, একটা টিম বাউন্স করছে না। খুব সম্প্রতি খেলাধুলায় ভারতের জন্য বিশাল সম্মান অর্জন করেছেন। আচ্ছা, এবার বাউন্স ক্লোজ করবো। 5 4 3 2 1। ভেরি গুড। 1 2 প্লাস 10 4 5 6 7, সবাই প্লাস 10। শুধু 3 পাউন্স করেনি, ওরা পেল না। দর্শকদের মধ্যে ডি গুকেশ কি করেছেন, কি সম্মান অর্জন করেছেন? জোরে। দাবাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। ভেরি গুড। তোমার নাম? রোহিত মন্ডল। জুয়েল মন্ডল। জুয়েলের জন্য একটা মেডেল। জুয়েল, রুয়েল, আচ্ছা রুয়েল মন্ডল। কার কোশ্চেন? 3 নম্বর টিম। আচ্ছা, তোমাদের ডিরেক্ট ছিল? হ্যাঁ, দেখেই ছিল। হ্যাঁ, আচ্ছা, টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড, ওই যে ছবি, স্ট্যাচুটার ছবি দেখা যাচ্ছে না ভালো করে, একটা স্ট্যাচুর ছবি আছে, এটা হচ্ছে টলেস্ট স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষেই আছে পৃথিবীর উচ্চতম স্ট্যাচু, যেটার নাম আমরা রেখেছি স্ট্যাচু অফ ইউনিটি। তো হুইচ ফেমাস ইন্ডিয়ান অলসো কল্ড দ্য বিসমার্ক অফ ইন্ডিয়া? কোন বিখ্যাত ভারতীয়, যাকে ভারতের বিসমার্কও বলা হয়, তার নামে তাকে ডেপিক্ট করা হয়েছে এই স্ট্যাচুতে, তাকে কেন্দ্র করে এই স্ট্যাচুটা তৈরি করা হয়েছে। সবাই বাউন্স। ভেরি গুড। না, -5 হয়ে গেল। 1 নম্বর টিম। এখন দেখে নিবো, এখন আর বলতে হবে না। আচ্ছা, 2 থেকে আর চেঞ্জ করা যাবে না, একটাই উত্তর। 2 থেকে 7 সবাই 10। দর্শকদের মধ্যে বলো। সর্দার বল্লভ ভাই প্যাটেল। দেখি উত্তরটা। সর্দার বল্লভ ভাই প্যাটেল। নামটা বলে দাও। একটা মাইক্রোফোন ওদের কাছে দিতে পারলে ভালো হতো, ওদের নামগুলো না শোনা যাচ্ছে। প্রদ্যুৎ সাহা। প্রদ্যুৎ আমারই স্টুডেন্ট, তাই না প্রদ্যুৎ? হ্যাঁ, ঠিক আছে। পরের কোশ্চেন। 2টো কোশ্চেন আছে আর। আচ্ছা, একটা দেবতার নামে কোশ্চেনটা, ঠিক আছে? তো এই দেবতাকে নিয়ে একটা ছড়া আছে, ড্যাশ ঠাকুর হ্যাংলা। ড্যাশের জায়গায় দেবতার নাম বসবে। ঠাকুর হ্যাংলা একবার আসেন মায়ের সাথে, একবার আসেন একলা। তো যাকে নিয়ে এই ছড়া, তিনি শিব এবং পার্বতীর পুত্র। পুরাণ অনুসারে তার জন্ম কেন হয়েছিল? তারকাসুরকে বধ করার জন্য। তামিলনাড়ু একটা আমাদের রাজ্য আছে না, তামিল প্রদেশ, তামিল প্রদেশের মানুষরা না এই দেবতাকে সব থেকে বেশি সম্মান করে, কারণ তারা বিশ্বাস করে যে এই দেবতাই তাদের রক্ষাকর্তা, তাদের গোটা প্রদেশের রক্ষাকর্তা হচ্ছে এই দেবতা। এবং এই দেবতাকে ওরা মুরুগান নামে ডাকে। আমরা যে নামে ডাকি, ওরা সেই নামে ডাকে না, ওরা বলে মুরুগান। তো এই মুরুগান ছাড়া আরো অনেক নাম আছে এই দেবতার। মহাসেন, সুব্রহ্মণ্য, স্কন্দ, স্বামীনাথ, কাথির ভেলান, কুমার, এত নাম আছে, আরো অনেক নাম আছে, আমি সব দিইনি, অল্প কয়েকটা দিয়েছি। তো কোন ঠাকুরের কথা বলা হচ্ছে? সবাই বাউন্স হয়ে গেছে। আমি তো অনেক ক্লু দেবো ভেবেছিলাম, দিতে হলো না ক্লু। ভেরি গুড, লেখো। আচ্ছা, তোমরা এখন লিখতে হবে, কারণ এখন তো দর্শকের কাছে লিখতে হবে। ঠিক আছে, এত কিছুর পরেই -5। 6 নম্বর টিম। আচ্ছা, কার ছিল বাকি? 6 বাদে সবাই 10। 2, এরা 0, এরা মাইনাস নয়, এদের ডিরেক্ট কোশ্চেন 0। আচ্ছা, আর তাড়াহুড়ো করে পাউন্স না করলে আমি একটা ক্লু দিতাম, তাতে একদম ক্লিয়ার হয়ে যেত উত্তরটা। কে বলবে? অনেক হাত উঠে গেল, আমি কাকে নেব? তুমি বলো জোরে। গণেশ। 2টো টিম লিখেছিল, আমি নাম্বার দিইনি। কার্তিক। কেন এসেছি আমরা এখানটায়? কার্তিকদার জন্য।
তাহলে উত্তর কার্তিক। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, আজকে লাস্ট কোয়েশ্চেন। On being asked by the then Prime Minister of India, Honorable Indira Gandhi, how India looked like from space, eminent astronaut Rakesh Sharma quoted the famous lines of a very popular patriotic song. What did Rakesh Sharma reply? রাকেশ শর্মা 1984 সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গেছিলেন, প্রথম মহাকাশচারী। তো তখন মানে ভারতীয় টেকনোলজিতে যায়নি, ভারতীয় টেকনোলজিতে যাবে এই নেক্সট ইয়ারে, ভারতবর্ষ মহাকাশে পাঠাবে, তাই তো? তো তখন সোভিয়েত রাশিয়ার টেকনোলজিতে রাকেশ শর্মাকে মহাকাশে পাঠানো হয়েছিল। তো স্যাটেলাইটে যোগাযোগ করানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রী তখন ইন্দিরা গান্ধী প্রশ্ন করেছেন রাকেশ শর্মাকে যে মহাকাশ থেকে ভারতবর্ষকে দেখতে কেমন লাগছে। তার উত্তরে রাকেশ শর্মা একটা গান গেয়েছিলেন, প্যাট্রিয়টিক সং। তো ওই কোন গান রাকেশ শর্মা গেয়েছিলেন, এটা হচ্ছে উত্তর। তো কে কে বাউন্স করছে? এক নাম্বার টিম। একটা এমন একটা দেশাত্মবোধক গান যেটা একদম পারফেক্ট রিপ্লাই, ভারতকে কেমন লাগছে তার একদম যথার্থ উত্তর ছিল ওইটা। ভাবো একটা দেশাত্মবোধক গান, ভাবো। তোমরা সবার লাস্টে, আগে বাউন্স গুলো দেখি। সবাই হয়েছে বাউন্স? হ্যাঁ, বাউন্স হয়নি? 3 নম্বর টিম আর 5 হচ্ছে না? আচ্ছা, তাহলে একটা টিম বাদে সবাই বাউন্স, তোমাদের মাইনাস নেই এটাতে। আচ্ছা, +10 2 নম্বর টিম, 3 +10, হ্যাঁ 4 10, তোমরা করোনি। 6 +10, রাকেশ শর্মা তো বাংলা জানতো না। আচ্ছা, -5 7 নম্বর টিম। আচ্ছা, এটা 0, এদের ডিরেক্ট কোয়েশ্চেন -9। কে বলবে দর্শক? সবাই বলবে। আচ্ছা, সবাই মিলে কার্তিক মেডেলটা কাকে দিবে তুমি ডিসাইড করো। আর গান গাইতে হবে, কিন্তু গানের সুর যদি ভালো হয় তবেই আমি পুরস্কার দেব। চলো, কার কাছে উত্তর নেবে? নাও। নামটা আগে বলে দাও। ববিতা পাহান। এবার গানটা গাও। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। আচ্ছা, দেখি রাকেশ শর্মা কি রিপ্লাই দিয়েছে। অঙ্কুশ, বাজবে না? ওহো, কেবলটা দিতে পারেনি, তার ফলে গানটা বাজানো গেল না। আমরা ভাবলাম যে একটু গানটা শুনে কুইজটা শেষ হবে। চালানো যাবে? যাই হোক, হয়ে গেছে সারে জাহাজে। আচ্ছা, ঠিক আছে, আজকে আমাদের কুইজ শেষ। একটু দেখি রেজাল্টটা কি দাঁড়ালো। ভালো, হ্যাঁ, ও পরিবেশটা তুমি পেয়েছি 2 আর 3 নাম্বার মধ্যে, তাই তো? টাই ব্রেক 2 আর 3 এর মধ্যে হবে না, কার কার মধ্যে হবে? 2 আর 3। তোমরা রেডি থাকো, যে আগে হাত তুলবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সে সঠিক উত্তর দিলে তারা উইনার, তারা ভুল উত্তর দিলে অন্য টিম উইনার। একটাই কোশ্চেন। ঘুরে যাও শুভঙ্কর, ঘুরে যা। আচ্ছা, ওদেরটা নিয়ে নাও। হাত তুলতে হবে, মাইক তো পরে কাজ। আমি কোয়েশ্চেন দিতে বললে তখন কোয়েশ্চেন দিবি, ঠিক আছে? রেডি 2 টিম? হ্যাঁ, কোয়েশ্চেন। মনমোহন সিং। আচ্ছা আচ্ছা, 1 মিনিট। হাত এদিকে আগে উঠেছে। কোয়েশ্চেনটা আমি বলে দিই, দুটো মানুষের নাম চাই আমার, এক্স এন্ড ওয়াই। আচ্ছা, কি হলো? দুজন পলিটিক্যাল পার্সোনালিটি। তো দুজনই আমাদের রাজনৈতিক ব্যবস্থার যে শীর্ষ দুটো পদ, সেই দুটো পদে অধিষ্ঠিত হয়েছেন। এক্স ছিলেন ফিনান্স মিনিস্টার যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তখন ওয়াই কে অ্যাপয়েন্ট করা হলো আরবিআই এর গভর্নর হিসাবে। এটা কত সালের ঘটনা? 1982। 1982-তে ওয়াই আরবিআই এর গভর্নর হলো, এক্স তখন ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী ভারতবর্ষের।
পরবর্তীকালে ওয়াই প্রধানমন্ত্রী হয়ে গেল এবং তখন তিনি এক্স কে আবার ফিনান্স মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করলেন। ঠিক আছে, এক্স কি হলেন? এক্স এবার অর্থমন্ত্রী পদ থেকে চলে গেলেন ভারতের রাষ্ট্রপতি পদে, মানে ডিরেক্ট যাননি, কয়েক বছর পর। তাহলে ওয়াই কি হয়েছেন? ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, আরবিআই এর গভর্নর হয়েছেন। আর এক্স ভারতের অর্থমন্ত্রী হয়েছেন, আবার ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। দুজনই একে অন্যের অধীনে কোনো না কোনো সময় কাজ করেছেন। তাহলে ওরা যেহেতু আগে হাত তুলেছিল, আমি ওদেরকে আগে সুযোগ দেবো। এক্স ওয়াই ঠিকঠাক বলতে হবে। এক্সটাকে এক্স প্রণব মুখোপাধ্যায়, ওয়াই মনমোহন সিং। মনমোহন সিং খুব সম্প্রতি প্রয়াত হয়েছেন। ঠিক আছে, দেখি উত্তরটা। মনমোহন সিং এবং প্রণব মুখার্জি। তাহলে মনমোহন সিং হচ্ছে এক্স শিখ কমিউনিটি থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী, আর প্রণব মুখার্জি হচ্ছে প্রথম বাঙালি যিনি ভারতের রাষ্ট্রপতি হয়েছেন। তাহলে ওরা রানারা আর শুভঙ্কররা থার্ড। ঠিক আছে, কার্তিক তুমি পুরস্কারগুলো তুলে দিও, আমাকে বেরোতে হবে, ওখান থেকে বারবার ফোন আসছে বইমেলা থেকে। আমি বেরিয়ে যাব। এরকমই একটা কুইজ আবার ওখানে অনুষ্ঠিত হবে বইমেলা প্রাঙ্গণে। তোমাদের যদি আজকের প্রোগ্রামটা এত সুন্দর একটা প্রোগ্রাম না থাকতো, আমি তোমাদের বলতাম যে তোমরা ওখানে চলো। হচ্ছে কালচারাল প্রোগ্রামের মাধ্যমে তোমাদের সর্বাঙ্গীন বিকাশের চেষ্টা করছে। কার্তিকের এই প্রয়াসকে অসংখ্য সাধুবাদ জানাই। ও এইভাবেই এগিয়ে চলুক, ওর হাত ধরে তোমরাও এগিয়ে চলো, জীবনে প্রতিষ্ঠিত হও। আমার শুভ কামনা রইল প্রত্যেকের প্রতি। সবাই ভালো থেকো। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কুইজ সঞ্চালন করার জন্য। সত্যি খুব আপ্লুত, এত ব্যস্ততার মাঝেও তিনি এত মূল্যবান সময় আমাদের জন্য বের করে এই জায়গায় আসতে পেরে। এবারে আমরা পুরস্কারগুলো হাতে তুলে দিচ্ছি, প্রাইজগুলো নিয়ে এসো। হাততালি দেবে। সেকেন্ড পজিশন পেয়ে